চন্দ্রপুর নামে এক পাখির রাজ্য ছিল। সেই রাজ্যের পাখিরা অনেক মিলেমিশে বসবাস করত। কোনো পাখির মধ্যে বিপদ দেখা দিলে অন্য পাখিরা সেই বিপদ সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ত। সেই পাখির রাজ্যেই বসবাস করত এক পেঁপে গাছ আর এক নিম গাছ। একদিন আহ আর উঠতেই পারছি না। এই কড়া রোদে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক্ষুনি আমাকে জল খেতে হবে, কিন্তু আমি তো নিচে কোনো নদী নালা কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো একটা পেঁপে গাছ, পেঁপেও ধরেছে পাকা পাকা। যাই, একটু পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে খাই। এ কথা বলে টুনি মাটিতে নেমে আসে। আর যেই না টুনি পেঁপে গাছের কাছাকাছি যায়, তখনই টুনি পেঁপে গাছ আর নিম গাছের ঝগড়া শুনতে পায়। দেখো পেঁপে গাছ, এত অহংকার করা কিন্তু ভালো নয়। হতে পারে তুমি দেখতে সুন্দর, তোমার ফল পাখিরা খেতে পারে, তাই বলে কি তুমি আমাকে কথা শোনাবে বলো? আমিও কম উপকারী গাছ নই, তুমি আমাকে অপমান করা বন্ধ করো। আহারে, কি কথা শ্রী! তোকে অপমান করা যায় বলেই তো অপমান করি, তাই না? মোটু একটা গাছ, আর কি উপকারে লাগে শুনি? তোর ফল তো ভীষণ তেতো। আমার ফল জানিস কত মিষ্টি খেতে? ওই দেখ, আমার ফল খাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে। এই পাখি, এই বলো তো, আমাদের মাঝে কে বেশি উপকারী? পেঁপে গাছে এমন কথা শুনে টুনি এবার কথা বলে ওঠে। দেখো পেঁপে গাছ, এভাবে কাউকে ছোট করা ঠিক নয়। তুমি হয়তোবা বনের পাখিদের তোমার পুষ্টিকর পেঁপে ফল খেতে দাও, কিন্তু নিম গাছও তো বনের পাখিরা অসুস্থ হয়ে পড়লে তার পাতা দিয়ে ওষুধ বানিয়ে দেয়। তোমরা দুজনে অনেক উপকারী গো। যাকগে সেই কথা, পেঁপে গাছ, তুমি আমাকে তোমার একটা পেঁপে দাও না গো। টুনির এমন নিরপেক্ষ কথা শুনে পেঁপে গাছ ভীষণ রেগে যায় আর টুনিকে বলে, কি, তুই আমার পেঁপে নিবি? তুই যদি নিম গাছের কাছে আমার নামে সুনাম করতি, তবেই আমি তোকে পেঁপে দিতাম, কিন্তু তুই তা না করে উল্টোই বজ্জাত নিম গাছের গুণগান গাইলি। যা, আমি তোকে কিছুতেই পেঁপে দিব না, যা এখান থেকে। এ কথা বলে পেঁপে গাছ টুনিকে অপমান করে তাড়িয়ে দেয় আর টুনি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে পেঁপের মৌসুমও শেষ হয়ে যায়। টুনি আবারও একদিন সেই পথ দিয়ে যেতে থাকে আর টুনি পেঁপে গাছের দিকে তাকিয়ে বলে, আহারে, একে তো পেঁপে ফলের মৌসুম শেষ হয়ে গেছে, তার উপর আবার পেঁপে গাছে কেমন পোকা ধরেছে, পাতাগুলো নেতিয়ে গেছে। বেচারি পেঁপে গাছ আর কিছুদিন এভাবে থাকলে তো মরেই যাবে। যাই, ওই নিম গাছ থেকে নিম পাতার রস করে নিয়ে পেঁপে গাছের গোড়ায় দেই, নিশ্চয়ই পেঁপে গাছের সব পোকা চলে যাবে আর পেঁপে গাছ সুস্থ হয়ে উঠবে। যেমন ভাবা তেমনই কাজ। টুনি নিম গাছ থেকে পাতা তুলে রস করে পেঁপে গাছের গোড়ায় দেয়। আর কিছুক্ষণ পর পেঁপে গাছ কিছুটা সুস্থ হয়ে ওঠে আর বলে, একি, কে আমার গোড়ায় কি দিল? এমন ভেজা ভেজা লাগছে কেন? ছি, কেমন এক ঝাঁঝালো গন্ধ। উফ, আমার গা তো গুলিয়ে উঠছে বাপু। আমি গো আমি, তুমি তো পোকা আক্রান্ত হওয়াতে একদম নেতিয়ে গিয়েছিলে, তাই আমি তোমার গোড়ায় নিম পাতার রস দিয়েছি, সেজন্যই তো তুমি সুস্থ হয়ে উঠেছো। কি, তুই ওই বজ্জাত নিম গাছের পাতার রস দিয়েছিস? কে বলেছে তোকে? কে বলেছে ওই পাতার রস আমাকে দিতে? হ্যাঁ, আর আমি ওই গাছের পাতার রস পেয়ে সুস্থ হয়েছি? আমি এমনিই সুস্থ হয়ে গেছি। আমি কি তোকে বলেছিলাম নাকি যে আমাকে এসে রস দে রস দে? কেন দিয়েছিস ওই নিম গাছের পাতার রস? পেঁপে গাছের এমন কথা শুনে নিম গাছ টুনিকে বলে, দেখেছো গো, দেখেছো, তুমি আর আমি মিলে তার কত উপকার করলাম, অথচ সে মানতেই চাইছে না। পেঁপে গাছ, এত অহংকার কিন্তু ভালো না, মনে রেখো, এই অহংকারের পতন একদিন হবেই হবে। সামান্য উপকার করেছিস বলে তুই আমাকে কথা শোনাচ্ছিস? তোর সাহস তো কম নয়। আমার যদি হাত থাকতো তবে সব ডালপালা ভেঙে দিতাম আমি। তো লজ্জা করে না? আমি তোকে কত অপমান করি, তবু তুই আমার সাথে কেন কথা বলিস? হ্যাঁ, ছি! পেঁপে গাছের এমন অহংকারী কথা দেখে টুনি এবার ভীষণ রেগে যায়। না পেঁপে গাছ, অনেক হয়েছে, আর না। তুমি এতটাই অহংকারী হয়ে উঠেছো যে ধরাকে সরাজ্ঞান করছো। একদিন তোমার এমন করুণ অবস্থা হবে যে তুমি তোমার বিপদে কাউকে পাশে পাবে না, এই আমি বলে দিলাম।
আরে যা 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 এখান থেকে, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার কোনোদিন কোনো বিপদ হবে না, আর আমার যদি বিপদ হয় তবে আমি নিজেই মোকাবেলা করব, কারো সাহায্যের দরকার নেই আমার। এ কথা বলে পেঁপে গাছ আবারও টুনিকে অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই আর আর রাত গভীর হতেই বনে ঝড় উঠে যায়। পেঁপে গাছ, ও পেঁপে গাছ, বনে তো ঝড় উঠেছে গো। তুমি তো অনেক নরম গাছ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারো। তার চেয়ে বরং আমি চিৎকার করে কাউকে ডাকি, কেউ এসে আমার ডাল কেটে তোমার গাছে কুটি দিবে। এত দরদ দেখাতে হবে না বাপু, এই ঝড়ে আমার কিচ্ছু হবে না। এর আগে কত ঝড় গেল আমার উপর দিয়ে, তুমি বরং তোমার চিন্তা করো। এই ঝড়ে তুমি না উল্টে পড়ে যাও, আমার তো হাসি পাচ্ছে। নিম গাছ পেঁপে গাছের এ কথা শুনে আর কিছুই বলে না। এভাবেই কিছু সময় কাটতে না কাটতেই পেঁপে গাছ ঝড়ের বাতাসে জোরে জোরে দুলতে থাকে আর ভাঙার উপক্রম হয়ে যায়। এই কি এত জোরে বাতাস বইছে কেন? আমি তো মাটি থেকে উপড়ে যাব। হায় ঈশ্বর, এবার আমার কি হবে? ও নিম গাছ, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, পড়ে যাব, আমি যে এক্ষুনি মাটিতে পড়ে যাব। এ কথা বলতে না বলতেই পেঁপে গাছ ঝড়ের বাতাসে উপড়ে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এভাবেই অহংকারী পেঁপে গাছ তার অহংকারের জন্য শাস্তি পেয়ে যায়।